প্রদর্শনী দেখলাম। শেষ হলো কুচকাওয়াজ ও সালাম প্রদান। আমি আজকের অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়, সম্মানিত শুধু আজকে অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম, সম্মানিত সংসদ সদস্য গাইবান্ধা ২ আসন, এবং সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে। সম্মানিত জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়, কলেজিয়েটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ স্কাউট দল অভিবাদন মঞ্চের সামনে নিয়ে অতিক্রম করছে কলেজের উত্তরপাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ স্কাউট দল। উত্তরপাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা আনসার ভিত্তিক কর্মকর্তা গাইবান্ধা সদর উপস্থিত আছেন জনাব আতাউর রহমান, জেলা শিক্ষা অফিসার গাইবান্ধা। উপস্থিত আছেন জনাব লক্ষণ কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাইবান্ধা, এবং উপস্থিত আছেন জনাব গিরিশ চন্দ্র চক্রবর্তী, কমিশনার, জেলা রেভার স্কাউট গাইবান্ধা, এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাইবান্ধা বিচারকের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সম্মানিত শুধু ইতিমধ্যে আমাদের কুচকাওয়াজ প্রদর্শনী শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ডিসপ্লে আরম্ভ করবে এবং ডিসপ্লেতে যারা অংশ নেবেন তাদেরকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে। আরেকটি ঘোষণা, যে ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করবে তারা মাঠের বাহির থেকে আমরা দেখতে পারি শেষ সময়ে মাঠটি আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং তারা বিচারক মন্ডলীর সামনে এসে মাঠের এই পূর্ব পাশে অবস্থান নেবে এবং ডিসপ্লে প্রদর্শন করবে। এবং মাঠটাকে বড় করার দায়িত্বে যারা আছেন, রোভার স্কাউট যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের ঘোষণা মঞ্চের সামনে আমরা ডিসপ্লে শুরু করতে যাচ্ছি। ঘর থেকে শুরু হচ্ছে ডিসপ্লে প্রদর্শনী। মাঠে অবস্থান নেবে ঘর যাওয়া যাবে না।
মাঠ ত্যাগ করছে। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎ আমি দাম দিয়ে ফিরেছি বাংলা। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। স্বীকৃতি পেল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কোথায় তোমার মুক্তি সোনার একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সোনার যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তারে মরেছিল, যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সোনার একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সোনার
জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। সন্ত্রাসীদের হাতে কেন ছিন্নি তুমি স্বদেশ আমার মাতৃভূমি, জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। কেন বিদ্যালয়ে করছে বোমা, এই কি পেলাম শিক্ষা ও মা, লাঞ্ছিত আজ শিক্ষাগুরু চোখে দুঃখে জল। একাত্তরের মা জননী সেনার দল। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময় আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না ওরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিলাম। যে মাটির বুকে
সোনালি কোবরা এই কেউটে দুধরাত চাল বড় ভর্তি শিশনা সাপ খেলা দেখাই গো বাতের বিষ খসাই সবাই চলো, কেউ আমার ডাক দিয়েছে। তারা প্রদর্শন করবে ছেলেহারা মায়ের আর্তনাদ উত্তর পাড়াটা বলছি, তারপরে অপরাজয় বাংলা ভাস্কর্য। এখন কলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িয়ে আছে কেন? কি সমস্যা কি? না ঠিক আছে। হচ্ছে সকলে একটি করতালির মাধ্যমে অভিনন্দিত করি। তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো দাদু, আমরা দেখতে চাই, আমরা জানতে চাই আমাদের স্বাধীনতার ইতিহাস। এই দেখো, মুক্তিযুদ্ধের সময় 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান, কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালিদ মোশাররফ এবং এস ফোর্সের প্রধান ছিলেন মেজর AK শফিউল্লাহ। এছাড়াও সমগ্র বাংলাদেশকে সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। চলো আমরা বাংলাদেশের সেক্টরগুলো কোন জেলায় অবস্থিত তা দেখে আসি। এই দেখো, 1 নম্বর সেক্টর, যা পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলা নিয়ে গঠিত। এই দেখো 2 নম্বর সেক্টর, যা ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই দেখো 3 নং সেক্টর, যা সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাংশ এবং ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল। এই দেখো 4 নম্বর সেক্টর, যা সিলেট জেলার পূর্বাঞ্চল ও মৌলভীবাজার জেলার অংশ নিয়ে গঠিত।
এই দেখো 5 নম্বর সেক্টর, যা সিলেট জেলার উত্তরাংশ ও পশ্চিমাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকা নিয়ে গঠিত। এই দেখো 6 নম্বর সেক্টর, যা বৃহত্তর রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা নিয়ে গঠিত। আমাদের গাইবান্ধা জেলাও এই 6 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এই দেখো 7 নম্বর সেক্টর। আজকের নাটিকার বস্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব। চায়ের দোকানে কথোপকথন। কি ব্যাপার, কেমন আছেন? অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই, খবর টবর ভালো নাকি? এই তো চলেই যাচ্ছে, আজকাল শরীর টরীর ভালো থাকে না। আসুন বসুন, এক কাপ চা দিব কি? তা দেও দেখি এক কাপ চা ভালো করে। দিচ্ছি, একটু বসুন। একটা কলা খেয়ে দেখুন, আজই এনেছি সিঙ্গাপুরি কলা। তা তো বটে, কত করে দিচ্ছ? আপনার জন্য 7 টাকা জোড়া। কি? আজ সকালেই তো বাজারে দেখলাম 5 টাকা করে বিক্রি করছে। না না না, ওই টাকাতে আমার কেনাও নেই, আমি তো আপনাকে দামি দামি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি 3 টাকা করে নিও। আমার লস লেগে যাবে। ধুর, কিচ্ছু হবে না। এরা কি করছে? রাস্তা পরিষ্কার করছে। আজকালকার ছেলেপেলেগুলো কিনা লোক দেখানো সমাজ সেবা করে, আর সেগুলো ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করে। কি গো মালতীর মা, ওখানে কি হচ্ছে গো? ওই যে কি কয় না, ইটুক না টিটুক কোথি থেকে আসছে, দেখি বুঝছুম হয়তো এরা স্বেচ্ছাসেবক। ও তাই বলি, এজন্যই হয়তো ওরা রাস্তা পরিষ্কার করছে। সমাজের সচেতনমূলক কথোপকথন। না না কাকু, আপনি ভুল বলছেন। আমরা এই কাজ টাকার জন্য নয়, বরং নিজ ইচ্ছায় সমাজ কল্যাণে করে থাকি। আচ্ছা ঠিক আছে, ওসব জ্ঞান আমাকে দিতে হবে না। তোমরা যখন সমাজ সেবাই করছো, তাহলে ভিডিও কেন করছো? আমরা চাই আমাদের দেখে যেন অন্যরাও এই কাজে অনুপ্রাণিত হয়, তাই ভিডিও করছি। আপনি কি জানেন পরিবেশ দূষণের ফলে কি কি হতে পারে? সেটাও কি তোমার কাছ থেকে শিখে নিতে হবে নাকি? আচ্ছা দেখি, তুমি বলো কি কি হতে পারে। পরিবেশ দূষণের ফলে মাটির উর্বরতা কমে যায়, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এবং ময়লা আবর্জনা পানিতে ফেলার কারণে সেই পানি পান করলে ডায়রিয়া ও টাইফয়েডের মতো নানা রোগে মানুষ আক্রান্ত হয় এবং এই পানি জমা হয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়া নামক রোগের প্রাদুর্ভাব ঘটে। দেখলেন তো কিভাবে রাস্তার উপর ময়লা ফেলে যাচ্ছে? এভাবেই তো আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করি। আবর্জনা ফেলার তো জায়গায় নেই, তাহলে কোথায় ময়লা ফেলবো? কেন নিজের বাড়িতে এবং দোকানে ময়লার ঝুড়িতে ময়লা ফেলবেন? ছোট ছোট মুখে সব বড় বড় কথা, বাচ্চা ছেলে আবার আমাকে জ্ঞান দেয়। কাকু, এই নিন আপনার চা। ধুর, রাখো তো তোমার চা। একটি শহর যেখানে মানুষ হাঁটে স্বপ্ন নিয়ে, কিন্তু সেই পথই আজ দখল হয়ে গেছে। ফুটপাত যেখানে থাকার কথা ছিল পথচারী নিরাপদ চলাচল, সেখানে আজ বসেছে দোকান, ভিড় আর বিশৃঙ্খলা। ফলে মানুষ বাধ্য হয়েছে এবং নেমেছে রাস্তায়, ফলে বাড়ছে দুর্ঘটনা ও কষ্ট। এটা কি আমাদের কাঙ্ক্ষিত শহর? ফুটপাত দখল মানে শুধু জায়গা দখল নয়, এটা মানুষের অধিকার কেড়ে নেওয়া। তাই আসুন সচেতন হয়ে প্রতিবাদ করি, ফুটপাত ফিরিয়ে দেই পথচারীর কাছে, কারণ এই এলাকাও আমাদের, পথও আমাদের। স্বচ্ছতায় অতি সচেতনমূলক কাজের পারে আমাদের সমাজকে পরিবর্তন করতে। করেছে ওয়াফা বিনতে জাবেদ, তৃতীয় স্থান অধিকার করেছে ওয়াফা বিনতে জাবেদ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ আতমিম আক্তার।
যাদের ভালোবাসায়, যাদের ত্যাগে 9 মাস জুড়ে যারা যুদ্ধ করেছিল, তাদের ত্যাগে যে আমরা পেয়েছি আমাদের এই বিজয়ের দিন, স্বাধীনতার দিন, সেই সূর্য সন্তানদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সম্মানীয় জেলা প্রশাসক। 9 মাস জুড়ে যুদ্ধ হলো, উঠল নিচে আলোর লতা, রক্ত সাগরে সেচে গেলাম সূর্যোদয়ের স্বাধীনতা। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা, সেই সূর্য সন্তানদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সেই সূর্য সন্তানদেরকে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়।